পৌষের শেষে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। ভোরে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানে কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা, বেশিরভাগই শিশু ও বয়স্ক। আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন। এক সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা, আর বাইরে হওয়া যায় না। ঠান্ডার মধ্যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে। এই ঠান্ডার কারণে আবার অভাবও আসতেছে কাজকাম করা না যাওয়াতে। দর্শক, আপনাদের আমরা শীতের আরো খবরাখবর জানাবো। আমরা যাচ্ছি ঢাকার বাইরে ঠাকুরগাঁয়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সারথী দাস। আমরা যাচ্ছি তার কাছে। পার্থ, জনজীবনে শীতের প্রভাব কতটা পড়েছে? ভোগান্তি লাঘবে প্রশাসনের কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? ঠাকুরগাঁয়ে রোগের প্রকোপ কেমন দেখছেন? হাসপাতালের চিত্রটা কেমন? হ্যাঁ মারফি, আসলে শীতের প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে এবং জনগণের এবং সাধারণ মানুষের উপরে এই যে শীতের যে প্রভাব সেটি কিন্তু দিন দিন বাড়ছে। শীতের তীব্রতার সঙ্গে জনদুর্ভোগ সেটি আসলে দিন দিন বাড়ছে। বিশেষ করে ছিন্নমূল এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু আসলে শীতবস্ত্রের অভাবে বেশ কষ্টে রয়েছেন। এবং সেই সাথে বলে রাখি যে বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যে কৃষকরা রয়েছে, যারা দিনমজুর রয়েছে, তারা কাজের সন্ধানে শহরে আসছেন প্রতিদিন, এবং এই শীতে কিন্তু তারা বেশ কাজ পাচ্ছেন না। কাজ না পেয়ে তারা কিন্তু ফেরত যাচ্ছেন। এবং আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে এই শীতের কারণে, শীতের তীব্রতার কারণে তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না, যার ফলে পরিবার পরিজন নিয়ে তারা আসলে কষ্টে রয়েছেন। আর আরেকটি বিষয় বলে রাখি যে এই শীতে তীব্রতার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে শিশু এবং যে বয়স্করা আছে, তারা কিন্তু আসলে আক্রান্ত হচ্ছে না। জেলার যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে বিশেষ করে সদর হাসপাতালের চিত্র যদি আমি বলি, সেখানে ধারণ ক্ষমতার থেকে দ্বিগুণ তিনগুণ রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। চিকিৎসকরাও তাদের সাধ্য মতো আসলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে এই শীত নিবারণের জন্য বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে আসলে তারা সাধ্যমতো তারা শীতবস্ত্র বিতরণ করছেন, যেটি চলমান রয়েছে। আমি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে শীতবস্ত্রগুলো তারা পেয়েছেন। জেলার 5টি যে উপজেলা রয়েছে সেই 5 উপজেলায় সেই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, এবং তারা বলছেন যে আসলে শীতবস্ত্রের যে চাহিদা, সেটি আরও প্রেরণ করা হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। পার্থ, ধন্যবাদ আপনাকে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।